স্বাগত জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম থেকে। আমি গোলাম মোর্শেদ আছি আপনাদের সাথে। চলছে টি-20 বিশ্বকাপ 2026। এই মুহূর্তে লড়াই করছে দুটি দল, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। গ্রুপ বি জমে উঠেছে। ইতিমধ্যেই দুই ম্যাচের দুটিতেই জিতে ইংল্যান্ড সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করেছে। আর বাকি একটি স্পট সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য। কে যাবে, তিন দলের সমীকরণ কি হতে যাচ্ছে সেটি এখন আপনাদের মাঝে তুলে ধরব। নিউজিল্যান্ড নিয়ে যদি কথা বলি, এই মুহূর্তে নিউজিল্যান্ডের অবস্থান পয়েন্ট টেবিলে একটি ম্যাচ খেলেছে, 1 পয়েন্ট নিয়েছে। আরেকটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে, অর্থাৎ তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচ তাদের দুটি ম্যাচ অলরেডি ইতিমধ্যেই শেষ হয়েছে। একটি ম্যাচ তাদের পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছে এবং পরের ম্যাচটি তারা এখন কিন্তু চলমান রয়েছে। সেই ম্যাচটি কি হবে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না, যেহেতু শ্রীলঙ্কার সাথে এখনো খেলা চলমান রয়েছে এবং তাদের মোট রান রেট কিন্তু 0.00। তারা তাদের যে দুটি ম্যাচ বাকি রয়েছে, অর্থাৎ এই যে চলমান ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে এবং অপর আরেকটি ম্যাচ রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে, দুটি ম্যাচই কিন্তু তাদেরকে জিততে হবে। যদি একটি ম্যাচ জেতে বা অপর একটি ম্যাচ হারে, অর্থাৎ আজকের ম্যাচ জিতে বা আগামী যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি জিতে আরেকটি ম্যাচ যদি হেরে যায়, তাহলে কিন্তু তাদের সমীকরণ পাল্টে যেতে পারে। নিউজিল্যান্ডের যে দুটি ম্যাচ রয়েছে সেই দুটি ম্যাচ যদি তারা জিতে যায়, তাহলে কিন্তু তারা সরাসরি কোয়ালিফাই করবে সেকেন্ড টিম হিসেবে। অন্যদিকে যদি তারা একটি ম্যাচ হেরে যায় এবং অপর একটি ম্যাচ জিতে যায়, অর্থাৎ একটি ম্যাচ হার অপর একটি ম্যাচ জিতে যায়, তাহলে কিন্তু তাদের পয়েন্ট দাঁড়াবে 3 পয়েন্টে। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। তখন কিন্তু তাদের ভাগ্যের উপর ভরসা করে থাকতে হবে। অন্যথায় কিন্তু তারা ইজিলি কিন্তু উঠে যেতে পারে যদি তারা দুটি ম্যাচ, অর্থাৎ যেই দুটি ম্যাচ তাদের বাকি রয়েছে সেই দুটি ম্যাচ যদি তারা জিতে যায়। অন্যদিকে শ্রীলঙ্কা এই মুহূর্তে লড়াই করছে নিউজিল্যান্ডের সাথে এবং শ্রীলঙ্কার অবস্থা খুবই করুণ অবস্থায় রয়েছে। এই যে পয়েন্ট টেবিল, এই গ্রুপের যে পয়েন্ট টেবিল রয়েছে সেই পয়েন্ট টেবিলে বর্তমানে কিন্তু শ্রীলঙ্কার অবস্থা সব থেকে বাজে অবস্থায় রয়েছে। একটি ম্যাচ খেলেছে এবং একটি ম্যাচ চলমান রয়েছে। একটি ম্যাচ খেলে তারা কিন্তু 0.0, অর্থাৎ তারা একটি ম্যাচ হেরেছে। তাদের মোট রান রেট কিন্তু এই মুহূর্তে -2.555, অর্থাৎ খুবই জঘন্য অবস্থায় তাদের অবস্থান কিন্তু এই মুহূর্তে আছে পয়েন্ট টেবিলে। যেই দুটি ম্যাচ রয়েছে সেই দুটি ম্যাচ কিন্তু তাদেরকে খুবই বড় ব্যবধানে জিততে হবে, অন্যথায় কিন্তু তারা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে কিনা সেটি নিয়ে শঙ্কা রয়েছে। যদি একটি ম্যাচ জিতে বা অপর একটি ম্যাচ জিতে, তাহলে কিন্তু নিউজিল্যান্ডের যে দুটি ম্যাচ বাকি রয়েছে সেখানে যদি নিউজিল্যান্ড একটি ম্যাচ জিতে যায়, দুটি ম্যাচের মধ্যে নিউজিল্যান্ড একটি ম্যাচ জিতে গেলে কিন্তু শ্রীলঙ্কা একেবারে বাদ পড়ে যাবে এই টুর্নামেন্ট থেকে এবং পরবর্তী রাউন্ডে কিন্তু তাদের উঠা হবে না। অপরদিকে শ্রীলঙ্কা যদি দুটি ম্যাচই জেতে, তাহলে কিন্তু পয়েন্ট টেবিলে হয়তো তারা জিতে 2-এ চলে আসতে পারে এবং তাদের একটি আশঙ্কা দেখা যায় বা একটি দেখা যেতে পারে যে তারা সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। এই গ্রুপে সব থেকে জটিলতম অবস্থায় রয়েছে পাকিস্তান এই মুহূর্তে। পাকিস্তানের বর্তমান কন্ডিশন বা পাকিস্তানের যে বর্তমান অবস্থা পয়েন্ট টেবিলে সেটি যদি আমি একটু বলি, যে দুটি ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ইংল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ মাঠে গড়ানোর আগেই মূলত বৃষ্টির বাধায় পরিত্যক্ত হয়েছে এবং ইংল্যান্ডের বিপক্ষে কিন্তু তারা ম্যাচটি হেরেছে। তাদের এই মুহূর্তে মোট রান রেট কিন্তু রয়েছে -0.461 এবং তাদের মোট পয়েন্ট রয়েছে 1 পয়েন্ট। একটি ম্যাচ বাকি আছে শ্রীলঙ্কার বিপক্ষে, সেই ম্যাচটি তাদেরকে জিততেই হবে এবং বাংলাদেশের বেশিরভাগ দর্শকই কিন্তু মূলত পাকিস্তানের দিকে তাকিয়ে আছে। পাকিস্তান যেহেতু বাংলাদেশ এই বিশ্বকাপ খেলতে যায়নি, এই বিশ্বকাপ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে, তার পরবর্তীতে আমরা দেখেছি যে পাকিস্তান মূলত বাংলাদেশকে কিছুটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, বাংলাদেশের পক্ষে তারা কিছুটা কথা বলেছে।
সেক্ষেত্রে বাংলাদেশের সাধারণ মানুষ যারা রয়েছে, বাংলাদেশের ক্রিকেট ফ্যান যারা রয়েছেন, তারাও কিন্তু চাইবে যে পাকিস্তান পরের পর্বে উঠুক বা সেমিফাইনালে উঠুক, সেই আশা তারাও করছেন। এবং সমীকরণটি যেটি দাঁড়িয়েছে যে পাকিস্তান কোয়ালিফাই করার জন্য যেই সমীকরণ দাঁড়িয়েছে এই মুহূর্তে, পাকিস্তানকে যে ম্যাচটি রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে, একটি ম্যাচ বাকি রয়েছে, সেই শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচে কিন্তু জয়লাভ করার কোনো বিকল্প নেই। অর্থাৎ যদি শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান হেরে যায় তাহলে কিন্তু পাকিস্তান এই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবে। টুর্নামেন্টে টিকে থাকার জন্য পাকিস্তানকে এই ম্যাচে জয় নিতেই হবে। এই শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচে পাকিস্তানকে কিন্তু জয় নিতেই হবে এবং খুব বড় ব্যবধানে কিন্তু তাদেরকে জিততে হবে, যেহেতু রান রেটের একটি হিসাব চলে আসতে পারে সেই সময়। এবং পাশাপাশি তাদেরকে কিন্তু তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ডের হারের দিকে। নিউজিল্যান্ড দুটি ম্যাচ বাকি রয়েছে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের সাথে, শ্রীলঙ্কার সাথে এই মুহূর্তে কিন্তু ম্যাচ চলমান রয়েছে এবং আগামী কিছুদিন পর কিন্তু ইংল্যান্ডের সাথে ম্যাচ রয়েছে। অর্থাৎ এই যে দুটি ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার এবং ইংল্যান্ডের মধ্যকার, নিউজিল্যান্ডের, সেই দুটি ম্যাচের মধ্যে যে কোনো একটি ম্যাচ যদি নিউজিল্যান্ড হেরে যায় তাহলে কিন্তু পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাতে পারে তাহলেই কিন্তু পাকিস্তানের একটি সুযোগ থেকে যাবে এবং সেই ক্ষেত্রে তাদেরকে রান রেট হিসেব করা হবে এবং সেই রান রেট হিসেব করে যদি দেখা যায় যে পাকিস্তান নিউজিল্যান্ড থেকে ভালো করেছে, সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তান এই গ্রুপ থেকে অর্থাৎ গ্রুপ বি থেকে কোয়ালিফাই করবে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে।